এবার অবশ্যই এটা একটা ডিফারেন্স, মানে মানুষ খুব হ্যাপিনেস নিয়ে এই ভোট কেন্দ্র এসে ভোট দিছে। এটা একটা বিরল ঘটনা আর কি। এই ধরনের আনন্দ মানুষ মনে হয় না গত 17 বছরে তো পায় না। তো এবার একটু ভিন্নভাবে মানুষ আমেজটা নিচ্ছে আর কি, ভোটের আনন্দ। মানে এটা মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল আসলে হবে কি না, কী কেমন হয়, কিন্তু সেটা এখন কাটিয়ে গেছে এবং খুবই সুন্দরভাবে ভোট প্রদান করছে আর কি। একটা যে দল তো হারবে আর একটা দল জিতবেই। এখন যারা হারবে তাদের তো একটা ইয়ে থাকবে, এটা স্বাভাবিক। এটা আমাদের এই কালচারটা থেকে আমরা এখনও বাইরেতে পারি না আর কি। যারা হারবে এটা আসলে একটু স্বাভাবিকভাবে তাদের নিতে কষ্ট হবে আর কি। তো আমার মনে হয় মেনে নেওয়া উচিত, যেহেতু এবার আমার মনে হচ্ছে এবার মতো এত নিরপেক্ষ, এত অবাধ সুষ্ঠু নির্বাচন আর হয় না। নতুন বাংলাদেশ হিসাবে ছাত্ররা একটা সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশ হিসাবে দিচ্ছে। যদিও বাংলাদেশে নতুন বলে কিছু না, বাংলাদেশ তো অবশ্যই বাংলাদেশ আগের থেকে বাংলাদেশে, এটা তার নতুন হওয়ার কিছু নেই। তবে কিছু সংস্কারের প্রয়োজন, যেটা দরকার আসলে, নাহলে এরকম একই রকমভাবে যেন না থাকে আর কি। একটু পরিবর্তন সবার চাচ্ছে এরকম আর কি। অনেকটাই পার্থক্য, যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে, স্বাধীনভাবে ভোট দিচ্ছে, মনের আনন্দে ভোট দিচ্ছে, নিজের স্বার্থ রক্ষার জন্য একটা সুযোগ আসছে অনেক দিন পরে, কাজে লাগাইছে মানুষ। দেশ অনেক পিছিয়ে গেছে, অনেক কাজ ওনাদের কাছে আমাদের যেমন আশা আছে, আমাদেরও তাই দায়িত্ব আছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ভবিষ্যতের বংশধরদের জন্য, আমাদের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করতে হবে। অন্যান্য বারের তুলনায় যথেষ্ট গোছানো ছিল, সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ৮ আসনের ভোটার ছিলাম, তবে আমি এই ধরনের কোনো বিশৃঙ্খলা আমার এলাকায় হতে দেখি নাই। তো এই বিষয়ে এবার আমার আত্মবিশ্বাস ছিল যে আমি সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হতে দেখতে পারবো। ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা কোনোটাই কম্প্রোমাইজ হবে না, সেটাই চাচ্ছি আমি। এটাই আমার পরবর্তী সরকারের কাছ থেকে আশা, যে আমরা আগে যে কম্প্রোমাইজটা আমাদের করতে হয়েছে সব বিষয়ে, সেটা পরবর্তী সময় করতে হবে না।